ওই দুঃখের কথা আর কয়েন না। আচ্ছা তাহলে করছি না থাক। না কোন তা আপনার দুঃখের কথা আমি জেনে ধুইছি নাই, আমরা কি করে কব? চাষবাস যেটাই করতে গেলাম সেটাই ধরা খেলাম। চাষবাস কি এখন পুরো কেয়ার মতো হয়ে গেছে ভাই? ভাই ধরা খারাপ হই না মানে লসের পর লস, ওইটাই বুঝাচ্ছি। ভাই, মনে হয় কপালটা খারাপ। কপাল খারাপ না হলে চাষা হবো কে? ডাক্তার ইঞ্জিনিয়ার হতাম না? তা অল্প বয়স, পড়ার বয়সে লেখাপড়া না করলে তো লাস্ট ফিনিশিং চাষাই হতে হবে। পড়ালেখার খরচটা তুমি দিয়ে নে, কালকে তো আবার ভর্তি হই। কোথার কথা খোলা বলি, টাকা পয়সা, পারিবারিক ফ্যামিলি স্ট্যাটাস অবস্থা, আর্থিক সচল রং ধরে গেছে জাম, এই জন্য লাস্ট ফিনিশিং চাষাবাদ করা কোনো উপায় হয়নি। তা আপনার মানে চাষের যে ক্ষতিটা উল্লেখযোগ্য লাস্ট ফিনিশিং হয়েছে, আপনি ভেঙে পড়েছেন, ওইটা একটু বলেন, উল্লেখ করেন। অল্প বয়স তো ভাবলাম রোদের মধ্যে পুড়ে কাজ করলে কালো হয়ে যাবানি, বিয়ে হবে না। ও, তা আপনার বিয়ে এখন হয়েছে ভাই? এখন কি আমি ফর্সা নাই? স্পেশাল বাইরের না দিন কেমন কথা আসে? কোনে আসবো? কি গাছ? কি কোনে যাবেন, কি দেখি করছেন বুঝলাম না। ওই যে কইলেন কাজের কথায় আসেন, তাই করছি। কাজ করতে হলে কোনে যেতে হবে? এবার বুঝলাম কে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারি আপনার এই চাষা হালে গেছে। তো যাই হোক, ওই ক্ষয়ক্ষতিটা লাস্ট ফিনিশিং চাষ করতে যে কি হয়েছে, দুঃখ, ওই দুঃখটা কর না। আমি মনে করলাম চাষবাস করে দেওয়া হয়ে গেছি, কোনো কাজ দেবেন আপনার অফিসে জাতি করছেন, আমি তাই ভাবিলাম। তাহলে আপনার ভাবা শেষ হলে ওইটা কোন কোন দিয়ে যা ভাবলাম তা তো কইয়াই দিলাম। ওরে বাবু রে, 8 বার শুনেছি চাষাবাদ করে যেটা ক্ষতিটা হয়েছে ওইটা কোন। ও, যেটা করছিলাম মাঠে চাষ করলে কালো হেজা বানবিলে ভাবলাম মাছ চাষ করি, তাহলে মানুষ একটু উপরের লেভেলে ভাববে না। চাষাবাদ জিনিসটাই উপর লেভেল, ওইটা মানুষ খাই খাই বলে বেঁচে থাকে, বেঁচে থাকার পরে অন্যান্য কাজের চিন্তা ভাবনা, এটা ছোট না। ঘটনা আছে যে মাছ চাষ করতে চাইলেন, তারপরে চাইলে কি পাইলেন? গরিব মানুষের আবার জীবন, সারা জীবন কষ্ট ছাড়া কিছুই পেলাম না। পরেরটুকু কি করলেন? ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনে লাগাবেন? মাছ চাষ করতে চাইলেন, তারপর কি হলো তাই কর। একটু ভাড়া করতে গেলাম, ঘন্টায় 1400 টাকা ভাড়া। তা আমি কি করবো কাজের কথা না কয়ে? কাজের কথাই তো করছি। ওই ভেকু তো পুকুর কাটার জন্য ভাড়া করতে গেলাম, তারপর ওই পুকুর কাটতে যে টাকা সব ফুরে গেল, মাছ আর কোনতে দেবো? তারপর কি লাইন করলে? পরে পুকুরের গাবে কাটিয়ে খেয়ে দিলাম, যাইতে খালে পানি হলেই মাছ ঢুকতে পারে। তারপর মানে মাছ কি আপনার চেহারা খারাপ বলে ঢুকিনি নাকি? পানি তো হয়নি, বর্ষাকাল দিয়ে শীতকাল চলে আসে, তা বৃষ্টি হয় না। তা ঠিকই, তো বর্ষায় বৃষ্টি হইল না, পড়ে হয়েছে। এবার কি মেশিন জুড়ে পানি দিয়ে পুকুর ভর্তি করলাম, তারপরে মাছ ছাড়লাম দিনাদায়িক করে। ভাবলাম যে এই মাছ বেশি দিনাদায়িক শোধ করবা নেই, খালের মাছ তো আর বড়াতে নেই। যে আমার পুকুরের মাছ বড় হয়ে গেছে, সেই মোড়া বৃষ্টির বাইরে উঠেছে। যখন পানির অপেক্ষা ছিলাম তখন বৃষ্টি হয়নি, আর যে আমার পুকুরের মাছ বড় হয়েছে এমন বৃষ্টি দেওয়া দিয়েছে আর পুকুর শুদ্ধ মাছ মাছ ভেসে খাচ্ছে লেগে। এরে কয় আশায় বাসা চাষা, সে চাষা খাইস ঠাসা, কি ঠাসা গান খাইছেন কন দিনই। তারপর কি হলো? তারপর আর কি, দিস ইজ দেউলিয়া, টাকাও নেই বিয়েও নেই। অল্প বয়সে উদ্যোক্তা হতে যাইয়ে বেচারা বসে আছে আজরা বাস খাইয়ে আর এক জায়গায় যায়।